মুরগি জিমাচ্ছে আপনার ভিডিওটা আপনার জন্য। আজকের ভিডিওতে আলোচনা করব মুরগি যে যে কারণে জিমায়, জিমানো মুরগির ঘরোয়া চিকিৎসা এবং কি কৃত্রিম চিকিৎসা সম্পর্কে। আমরা জানি মুরগি শুধু জিমায়, কিন্তু কি কি কারণে জিমায় সেটা জানি না। আজকের ভিডিওতে কি কি কারণে আপনার মুরগি জিমাতে পারে এবং কি আপনার মুরগি জিমালে কি কি ঘরোয়া চিকিৎসা করবেন, যদি ঘরোয়া চিকিৎসা না হয় তাহলে কি কৃত্রিম ওষুধ প্রয়োগ করবেন। দেখুন, জিমানোটা মুরগি রোগ না। আপনার মুরগি যদি কোনো রোগে আক্রান্ত হয় তাহলে আপনার মুরগি জিমাবে। যেমন আপনার মুরগির ঠান্ডা লেগেছে, আপনার মুরগি জিমাবে। আপনার মুরগির কক্সিডিউসিস রোগ হয়েছে, আপনার মুরগি জিমাবে। আপনার মুরগির শরীরে জ্বর আছে, তাহলে আপনার মুরগি জিমাচ্ছে। এখন আমরা বুঝতে পারি না মুরগির কি রোগ হয়েছে, রোগের লক্ষণগুলো বুঝতে পারি না। তো লক্ষণগুলো তুলে ধরবো এবং কি কি ওষুধ প্রয়োগ করবেন ঘরোয়া চিকিৎসা, কি কৃত্রিম চিকিৎসা প্রয়োগ করবেন সেই সবই তুলে ধরবো। সবচেয়ে বড় বিষয় হচ্ছে রোগ বিষয়ে জানা। আপনি যদি রোগ বিষয় না জেনে আপনি ওষুধ প্রয়োগ করেন, আপনার মুরগি কখনোই সুস্থ হবে না। আপনার মুরগির কক্সিডিউসিস হয়েছে, আপনি যদি ঠান্ডা রোগের ওষুধ প্রয়োগ করেন তাহলে কি কাজ হবে? মুরগি তো সে জিমাবেই। তো জিমানোর জন্য নির্দিষ্ট কোনো ওষুধ নেই, নির্দিষ্ট রোগ আছে। রোগ বুঝতে পারলে সঠিক ওষুধ প্রয়োগ করলে আপনার মুরগি সুস্থ হয়ে যাবে। তো শুরু করা যাক মূল ভিডিও। প্রথমে আলোচনা করতে চাই চুনা পায়খানা নিয়ে। মানে আপনারা বলেন চুনা পায়খানা আর আমরা বলি সাদা ডায়রিয়া। আপনার মুরগিটা যখন চুনা পায়খানা হবে তখন কিন্তু ওই মুরগিটা ঝিমাবে। মুরগির কিন্তু অনেক রকম ডায়রিয়া হয়। চুনা পায়খানা আপনারা ভাবেন অন্য কিছু, কিন্তু এটা হচ্ছে একটা ডায়রিয়া, সাদা ডায়রিয়া। যখন আপনার মুরগি চুনা পায়খানা করবে, মুরগিটা কিন্তু ঝিমাবে, ধীরে ধীরে পাতলা হয়ে যাবে, খাবার খেতে চাইবে না। মুরগির পেট থেকে একদম সাদা পানির মতো চুন বের হবে। তাহলে প্রাকৃতিক যে ওষুধটা খাওয়াতে পারেন সেটা হচ্ছে কচি পেঁপে পাতার রস। বন্ধুরা, পায়খানা জনিত যদি আপনার মুরগি কোনো সমস্যায় আক্রান্ত হয় তাহলে আপনারা পেঁপে পাতার কচি রস খাওয়াতে পারেন। যেই সমস্যাই হোক না কেন আপনার মুরগির পেটে, তাহলে পায়খানা জনিত সমস্যাটা ভালো হয়ে যাবে। তাই আপনার মুরগিকে চুনা পায়খানা করলেও কচি পেঁপে পাতার রস খাওয়াতে পারেন। এটা কিভাবে খাওয়াবেন? 1 লিটার পানিতে 1 থেকে 2 টেবিল চামচ পেঁপে পাতার রস দেবেন। এটা হচ্ছে প্রাকৃতিক চিকিৎসা। এবার কৃত্রিম চিকিৎসার কথা বলি। কৃত্রিম চিকিৎসাটা হলো আপনার মুরগিকে ইরোকড ওষুধটা খাওয়াতে পারেন। প্রথমে র্যানামাইসিন খাইয়ে দেখাতে পারেন। র্যানামাইসিনটা যদি কাজ করে তাহলে আলহামদুলিল্লাহ, কিন্তু বর্তমানে র্যানামাইসিন কাজ করতে চায় না। তাহলে আপনি ইরোকড ওষুধটা খাওয়াতে পারেন, ইনশাল্লাহ ভালো একটা কাজ করবে। ইরোকড ওষুধটা আপনি 1 লিটার পানির সাথে 1 গ্রাম ওষুধ মিক্স করে একটানা যদি 3 দিন খাওয়ান, আপনার মুরগিটা ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। এবার আলোচনা করা যাক আপনার মুরগিটা যদি ঠান্ডার জন্য ঝিমায় তাহলে কি করতে পারেন বা কি করবেন। আপনার মুরগিগুলো হাঁচি কাশি দেবে এবং কি চোখটা লাল হয়ে যাবে, নাকে চাপ দিলে পানি বের হবে এবং মাথাটা নিচে দিয়ে ঝিমাবে। সর্বপ্রথম আমি প্রাকৃতিক ওষুধের কথা বলছি।